আস্তে 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 সোজা হয়ে লাইনে দাঁড়াও। যা বলার একজন একজন করে সিরিয়ালে বলো। বলো। আবির, আমি নিজেকে সামলাতে পারছি না। আমি তোমাকে ছাড়া মরে যাবো আবির। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। না আবির, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমার চলবেই না। না না না, আবিরকে আমি ভালোবাসি। আবির, তুমি ছাড়া আমার দু চোখ অন্ধ। তোমার মনের মধ্যে আমাকে ঢুকি করে দাও না দরজাটা বন্ধ, যেন সেই মনের ভেতর থেকে আমাকে কেউ কোনোদিনও বের না করতে পারে। আহা, তোমরা তিনজন এইভাবে আমাকে নিয়ে টানাটানি না করে তার চেয়ে আমাকে সমানভাবে তিনজনের মধ্যে ভাগ করে নাও। কি ভাগ করে নিব? কিভাবে? ধরো আমি তিনজনের সাথে প্রেম করলাম। শনি রবিবার সাথীর সাথে, সোম মঙ্গলবার মিথিলার সাথে, বুধ বৃহস্পতিবার তামান্নার সাথে। আর যেহেতু সপ্তাহে 6 দিন আমি প্রেম করব, শুক্রবার দিন আমি অনেক টায়ার্ড থাকবো, আমি রেস্ট করব। তাহলে তোমরা তিনজনই আমাকে পাবে, আমার ভালোবাসা পাবে, কারোর মধ্যে কোনো আফসোস থাকবে না। ও মাই গড, তোমার মতো সুন্দর স্মার্ট হ্যান্ডসাম ছেলের সাথে যদি আমার সপ্তাহে 2 দিন প্রেম করতে হয় তাতেই আমার চলবে, আমি রাজি। আমারও কোনো প্রবলেম নেই, আমিও রাজি। কিন্তু আবির, তুমি তো আমাকে মঙ্গলবারের ডেট দিয়েছো, আমার তো মঙ্গলবারে অন্য আরেক জায়গায় ডেট আছে। আরে তাতে সমস্যা কি? তুমি তামান্নার সাথে ডেটটা এক্সচেঞ্জ করে নেবে। এই তাহলে কিন্তু তোর সাথে আমি ডেটটা এক্সচেঞ্জ করে নিব, ঠিক আছে? ওকে ওকে, আমরা তিনজন তাহলে রাজি। আরে তিনজনই যেহেতু আমার সাথে প্রেম করতে রাজি, তাহলে আর দূরে দাঁড়িয়ে আছো কেন? আসো আমার বুকে আসো। এখন থেকে সপ্তাহে 2 দিন করে তিনজনের সাথে প্রেম করব, কেউ আমাকে আটকাতে পারবে না। এই ওয়েট, এখানে কি হচ্ছে? এখানে প্রেম হচ্ছে, ভালোবাসা হচ্ছে, একটু পর রোমান্সও হতে পারে। তুমি চাইলে শর্ত সাপেক্ষে আমাদের সাথে জয়েন করতে পারো। আচ্ছা, তো জয়েন করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে আই লাভ ইউ বলতে হবে। তুমি যে সুন্দর আর স্মার্ট, তুমি ভালোবাসি বলার সাথে সাথে আমি তোমার ভালোবাসা গ্রহণ করব। তাহলে আর দেরি কেন? আই লাভ ইউ বলে আমার বুকে ঝাঁপিয়ে পড়ো। ইডিয়েট! এই তোমরা এই পাশে আসো, সাইডে আসো। এই তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো? হ্যাঁ, ইতিহাস। তুমি চিনো আমি কে? না। আমি তোমার ম্যাডাম। ইয়াল্লাহ, আপনি সেই ম্যাডাম, আজকে যে নতুন ম্যাডামের জয়েন করার কথা ছিল। ম্যাডাম আপনি যে ইয়াং সুন্দর, আমি তো বুঝতে পারিনি আপনি ম্যাডাম। আমি ভেবেছিলাম যে আপনি স্টুডেন্ট। ম্যাডাম ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। মাফ চাইলে তো মাফ করে দেওয়া যায় না। আজ থেকে এই ইউনিভার্সিটিতে কোনো ধরনের প্রেম ভালোবাসা চলবে না, বিকজ আই হেট লাভ। কেন ম্যাডাম? ও বুঝছি, আপনি বড় ধরনের একটা ছেঁকা খাইছেন। শাট আপ! এই আমি কি খেয়েছি না কিছু কি তোমাকে বলতে হবে? এই মেয়েরা, তোমরা ওকে কি বলে ডাকো? ম্যাডাম, আমি ওকে জানু বলে ডাকি। ম্যাডাম, আমি তো সোনা বলে ডাকি। আর ম্যাডাম, আমি ওকে বাবু বলে ডাকি। আজকের পর থেকে জানু, বাবু, সোনা এসব কোনো কিছু চলবে না। তোমরা সবাই ওকে ভাইয়া বলে ডাকবে। ডাকো ভাইয়া বলে। ইয়াল্লাহ, আপনি সব কি বলতেছেন ম্যাডাম? ওরা যদি আমাকে ভাই বলে ডাকে আমি নিশ্চিত হার্ট ফেল করব। হার্ট ফেল করলে অ্যাম্বুলেন্স আছে, আমি নিজে তোমাকে হসপিটালে নিয়ে যাব। এই মেয়েরা, তোমরা দাঁড়ায় আছো কেন? ওকে ভাই বলে ডাকো, নাইলে তোমাদের ভার্সিটি থেকে বের করার ব্যবস্থা আমি করতেছি। ম্যাডাম প্লিজ, আপনি আমাদেরকে ভার্সিটি থেকে বের করবেন না। আমরা ওকে ভাই বলে ডাকছি। তারা আসছিস কেন? ভাই বল। ভাই। ও মা! ও মা কেন, ও বাবা বলেও কোনো কাজ হবে না। এখন তুমি ওদেরকে বোন বলে ডাকো। অসম্ভব, আমি যাদেরকে প্রেমিকার নজরে দেখি তাদেরকে আমি বোন বলতে পারবো না। বোন বলে ডাকতে পারবে না? ঠিক আছে, চলো ভিসি স্যারের কাছে চলো, আমি এক্ষুনি কমপ্লেন করে তোমার ভার্সিটি থেকে বের করে দিচ্ছি। না না ম্যাডাম, আমার নামে কমপ্লেন করে আমাকে ভার্সিটি থেকে বের করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে বোন বলতেছি। বোন। এভাবে না, তুমি সবার নাম ধরে ডেকে বলো আজকে থেকে তুমি ওদের ভাই আর ওরা তোমার বোন। মিথিলা, তামান্না, সাথী, আজকে থেকে আমি তোদের ভাই, তোর আমার বোন। ভালো থাকি। বাহ, ভেরি গুড। আজকে থেকে তুমি ওদেরকে বোনের নজরে দেখবা। যদি এটার কোনো ব্যতিক্রম হয় তাহলে এই আনিকা ম্যাডাম কি করতে পারে সেটা তোমাকে বোঝায় দেব। এই মেয়েরা, তোমরা দাঁড়া আছো কেন? ক্লাসে যাও। আর তোমার সাথে বাকি বোঝাপড়াটা ক্লাসে হবে।
হাই 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 রে দোস্ত, মানিজ্য তো সব শেষ। তোর তখন কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরার দরকার। সি 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 সি, চিন্তা করা যায় এই ভার্সিটির সমস্ত মেয়েরা তোরে ভাইয়া বলে ডাকবে? সি, ঠিক বলছিস রে দোস্ত। হে জিও ম্যাডাম, উনি হচ্ছে তোমাদের নতুন ম্যাডাম আনিকা চৌধুরী। আশা করি ওনার ক্লাস তোমরা সবাই মনোযোগ দিয়ে করবে। আর ম্যাডাম, আপনি যেহেতু নতুন, কোনো সমস্যা যদি আপনি ফেস করেন, সাথে সাথে আমার কাছে যাওয়ার কোনো দরকার নাই। নিজের সমস্যা নিজেই সমাধান করবেন, কারণ নিজের কাজ নিজে করা ভালো। ওকে ওকে, বাই স্টুডেন্ট। আবির বাই, ক্লাসের পর অফিসে ওরা দেখা করো। আমি একটা ভালো মুড নিয়ে তোমাদের ক্লাস নিতে আসছিলাম, কিন্তু এখন তো মুডটাই নষ্ট হয়ে গেল। কেন ম্যাডাম? ক্লাসের মাঝখানে এরকম দাদার বয়সী একটা লোক বসে থাকলে ক্লাস নিব কিভাবে? এক্সকিউজ মি ম্যাডাম, আমি আপনার বয়ফ্রেন্ডের বয়সী হতে পারি, আমি কিভাবে আপনার দাদার বয়সী হলাম? আমি বড় ভাইকে দাদা বলে ডাকি। তোমার বয়স আর আমার বড় ভাইয়ের বয়স তো একদম সেম, তার মানে তুমি আমার দাদা না? আচ্ছা, কত বছর ধরে তুমি এই ক্লাসে পড়ে আছো? ম্যাডাম, উপরওয়ালার মেহেরবানিতে আর আমার আম্মাজানের দোয়ায় একই ক্লাসে আমি 8 বছর ধরে আছি। 8 বছর ধরে একই ক্লাসে পড়ে আছো, প্রতি বছর ফেল করতেছো, তোমার কি লজ্জা করে না? জি না ম্যাডাম, লজ্জা লাগে না, গর্ব হয়। প্রতি বছর তুমি ফেল করতেছো, ফেল করার মধ্যে গর্বটা কোথায় আমাকে বলবা? ম্যাডাম, বর্তমান যুগে পাশ করা খুবই সহজ। যে কোনো স্টুডেন্ট কয়েকদিন ভালো করে পড়াশোনা করলেই পাশ করতে পারবে, কিন্তু ফেল করা খুবই কঠিন। কিভাবে? একজন ছাত্রকে ফেল করতে হইলে দিনের পর দিন, বছরের পর বছর বই থেকে দূরে থাকতে হয়, পরীক্ষা ফাঁকি দিতে হয়, ক্লাস ফাঁকি দিতে হয়, টিচারের কাছে বকা খেতে হয়, বাবা মায়ের কাছে ঝাড়ুর বাড়ি খেতে হয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে কটু কথা শুনতে হয়, গার্লফ্রেন্ডের কাছে ছ্যাঁকা খেতে হয়, তারপরেই না একজন স্টুডেন্ট ফেল করে। তাহলে বন্ধুরা, তোমরাই বলো, পাশ করা বেশি কঠিন নাকি ফেল করা বেশি কঠিন? চুপ, সাইলেন্ট। ওর এসব ফালতু থিওরিতে কেউ মনোযোগ দিবা না। ও পড়ালেখায় ভালো না, এর জন্য পরীক্ষায় প্রত্যেকবার ফেল করে। এক্সকিউজ মি ম্যাডাম, আমি পড়াশোনায় আপনার থেকেও ভালো, শুধু মেধা কম বলে ফেল করে দেই। বাহ, তুমি যেহেতু পড়ালেখায় এতই ভালো, তাহলে বলো তো পানিপথে প্রথম যুদ্ধ কবে শুরু হয়েছিল এবং কেন শুরু হয়েছিল? পানিপথের যুদ্ধ ম্যাডাম গত মাসের 25 তারিখ সকাল 6টায় আমাদের মহল্লার ওয়াসার সামনে হয়েছিল। যুদ্ধটা হয়েছিল আক্কাসের বাপ এবং নাসিমার মার সাথে। কেন হয়েছিল? উত্তর, আক্কাসের বাপ সামনে এবং নাসিমার মা পেছনে দাঁড়িয়েছিল পানি সংগ্রহের আশায়, কিন্তু সুযোগ বুঝে নাসিমার মা আক্কাসের বাপকে ক্রস করে সামনে গিয়ে দাঁড়ায়। প্রথমে আক্কাসের বাপ নাসিমার মার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যায়। কিছুক্ষণ পর সেই তর্ক বিতর্ক চলে যায় হাতাহাতির পর্যায়ে। এরপর শুরু হয় মারামারি, তারপর যুদ্ধ সংঘটিত হয়। অবশেষে এই পানিপথের যুদ্ধে আক্কাসের বাপ সামনের দুটো দাঁত এবং নাসিমার মা তার মাথার সব চুল হারান। দ্যাটস অল ম্যাডাম। শাট আপ! তোমার মাথায় যে গোবর ছাড়া আর কিছু নাই সেটা তুমি আবার প্রমাণ করলা। আমি তোমাকে তোমার মহল্লার পানি নিয়ে যুদ্ধের কথা বলি নাই। পানিপথে প্রথম কবে যুদ্ধ শুরু হয়েছিল সেটা বলেছি, যেটা শুরু হয়েছিল 1526 সালের 21 এপ্রিল, যেটা হয়েছিল লোদি রাজবংশের ইব্রাহিম লোদি এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের মধ্যে। ম্যাডাম, আমার জন্ম হয়েছে 90 দশকে, 1526 সালের ঘটনা আমি কিভাবে জানবো? পড়াশোনা করলে ঠিকই জানতা, তুমি তো পড়াশোনাই করো না, আবার ক্লাসে এসে সবার সামনে বড় বড় কথা বলো। এই কান ধরো। কি বলেন ম্যাডাম? আমাদের ক্লাসে এরকম কিউট কিউট সুন্দর সুন্দর মেয়ে আছে, ওদের সামনে আমি কানে ধরবো? অসম্ভব। তুমি এখন এখানে কান ধরবা, নাইলে আমি তোমাকে মাঠের মধ্যে রোদের মধ্যে কান ধরাবো। কোনটা করতে চাও বলো? না না ম্যাডাম, রোদের মধ্যে দাঁড়াইলে আমার ফর্সা স্কিন ট্যান হয়ে যাবে, এখানে আমি কানে ধরে দাঁড়াই।
আসো। ম্যাডাম আপনি একটু দাঁড়ান, আমি দৌড় দিয়ে বাইকটা নিয়ে আসতেছি। বাইক নিয়ে আসবো কেন? মানে আপনি আমার বাইকের পেছনে বসে বাসায় যাবেন এই জন্য ডাকছেন না? স্টুপিড! তুমি আমার স্টুডেন্ট, আমি তোমার বাইকের পিছনে কেন উঠবো? আচ্ছা একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি ভার্সিটির কোনো ম্যাডামের সাথে প্রেম করতেছো? এখনো কোনো ম্যাডামের সাথে প্রেম করতে পারি নাই, তবে ভবিষ্যতের কথা বলতে পারছি না। ভবিষ্যৎ বলতে কি বোঝাচ্ছ? ম্যাডাম আপনি যে সুন্দর, যে কিউট, ভবিষ্যতে যে কি হয়ে যাবে আমি তো এখন বুঝতেছি না। থাপড়ায় তোমার গালের সবগুলা দাঁত ফালা দিব। কার সাথে তুমি কি বলতেছো? হ্যাঁ, আমি তোমার ম্যাডাম, তুমি আমার সাথে এইভাবে কিভাবে কথা বলতেছো? আমিও তো আপনার স্টুডেন্ট, আপনি কিভাবে আমার সাথে এই ধরনের কথা বলেন যে আমি কোন ম্যাডামের সাথে প্রেম করি? ভার্সিটিতে সুন্দর সুন্দর মেয়ে থাকতে আমি ম্যাডামের সাথে প্রেম করতে যাবো কেন? আমার মনে হয় তুমি ভার্সিটির কোনো ম্যাডামের সাথে প্রেম করো, যাকে দেখার জন্য প্রতি বছর তুমি ইচ্ছা করে ফেল করে করে এই ভার্সিটিতে রয়ে যাচ্ছ। বিশ্বাস করেন আমি কোনো ম্যাডামের সাথে প্রেম করি না ম্যাডাম। ও আচ্ছা, তার মানে নিশ্চয়ই তুমি এই ভার্সিটিটা দখল করার জন্য প্রতি বছর ইচ্ছা করে ফেল করে করে এই ভার্সিটিতে রয়ে যাচ্ছ, তাই না? কি বলেন ম্যাডাম, ভার্সিটি দখল করার চিন্তা ভাবনা করবো কেন? উপরওয়ালার মেহেরবানিতে টাকা পয়সা সহায় সম্পত্তি সব আছে, শুধু মেধা নাই, এই জন্য পাশ করে ভার্সিটি থেকে বের হতে পারতেছি না। সত্যি করে বলো তো, তুমি পড়াশোনায় ভালো না এই কারণে প্রতি বছর ফেল করতেছো, নাকি অন্য কোনো কারণ আছে? ম্যাডাম আমি পড়াশোনায় খারাপ এটা তো একটা কারণ আছেই, কিন্তু আরও একটা কারণ আছে, ওই জন্য পাশ করতে পারতেছি না। কি কারণ? স্টুডেন্ট লাইফটা এত মজার, এত আনন্দের, আমি চাই না আমার জীবন থেকে আনন্দ হারায় যাক। আমি যদি পাশ করে চলে যাই, এই ইউনিভার্সিটিতে এত সুন্দর সুন্দর মেয়ে আসে, তাদের তো দেখতে পারবো না, একসাথে 4-5 জনের সাথে প্রেমও করতে পারবো না। তাছাড়া পাশ করলে মা বলবে যা চাকরি কর, বিয়ে কর, ওই ঝামেলায় যেতে চাই না। এই জন্য স্টুডেন্ট লাইফে আসি, মজায় আসছি, আনন্দে আসি, বিন্দাস আসি। এই আনন্দ তোমার বেশি দিন টিকবে না। কেন ম্যাডাম? তুমি মতিঝিল আইডিয়াল স্কুলে পড়তা না? জি ম্যাডাম। তোমার সাথে একটা মেয়ে পড়তো না, তাবাসসুম? খুব ভালো ছিল পড়ালেখায়, তোমাকে খুব পছন্দ করতো, অনেক ভালোবাসতো তোমাকে। তুমিও তার সাথে অনেক দিন প্রেমের নাটক করে তারপর সুন্দরী একটা মেয়েকে পেয়ে ওকে ছাকা দিয়ে চলে গেছো। তো ছাকা দিব না, কি করব? ওর চেহারাটা খুব খারাপ ছিল ম্যাডাম, আর তার চেয়ে বড় কথা ও আমার থেকে লম্বা ছিল। ওর সাথে যখন আমি হাঁটতাম তখন সবাই আমাকে বাটুল বলতো, এই জন্য লজ্জায়, ঘৃণায়, অপমানে ওর সাথে ব্রেকআপ করে ফেলছি, আরেকজনের সাথে প্রেম করছি। কিন্তু ম্যাডাম আপনি এত কিছু কিভাবে জানেন? কারণ তাবাসসুম আমার বড় বোন, আর তুমি হচ্ছে আমার বোনের প্রতারক এক্স, আর আমি তোমার টিচার। ভার্সিটিতে আমার সময় তো ভালোই কাটবে, কিন্তু তোমার কপালে যে কি আছে সেটা তুমি বুঝো। ম্যাডাম তো কি বলে গেল? ম্যাডাম তো ম্যাডাম না রে, ম্যাডাম আমার এক্সের ছোট বোন, যারা আমি ধোকা দিছিলাম। হায় আল্লাহ, এক্স এক্স মানে তো ক্রস, ক্রস মানে তো কাটা। ম্যাডাম তো তোরে কাইটাই ফেলবো বন্ধু, একদম। কি হলো? মাথা ঘুরতেছে। সারাক্ষণ এই অসভ্য জঙ্গলি ম্যাডামের কথা চিন্তা করতে করতে আমি শুধু তারই দেখি সবসময়। এই যে কাজের মেয়ে রহিমা, তুমি আমার সামনে দাঁড়ায় আছো, অথচ আমি দেখতেছি যে আমার সামনে আমার জঙ্গলি ম্যাডামটা দাঁড়ায় আছে। এই ম্যাডাম আপনি আমার কল্পনা আসা বন্ধ করেন তো। এবার বুঝতে পারছো? কল্পনায় না, বাস্তবে আমি তোমার সামনে দাঁড়ায় আছি। জি ম্যাডাম বুঝতে পেরেছি। গুড ইভিনিং। ভালো আছেন? আমি জঙ্গলি তাই না? না ম্যাডাম, আপনি তো অনেক সুইট। আমি জঙ্গলি, আমার 14 গোষ্ঠী জঙ্গলি, জঙ্গলে আমাদের বসবাস। আমি অসভ্য তাই না? ছি ছি ম্যাডাম কি বলেন? আপনি সভ্যতা, আপনি ভদ্রতা, আপনি শিক্ষিতা, আপনি মমতা, অসভ্যতা আমি, তাহলে ম্যাডামটা কি অসভ্য বলে? যাই হোক, এইসব হিসাব আমি তোমার সাথে পরে করছি। তোমার মা বাসায় আছেন? জি। ওনার সাথে আমার জরুরি কথা আছে। কি ব্যাপারে ম্যাডাম? আমি খোঁজ নিয়ে দেখেছি তুমি ভার্সিটির গত 2 সেমিস্টারের সেমিস্টার ফি দাও নাই, সেই ব্যাপারে তার সাথে আমার কথা আছে। খবরদার ম্যাডাম, ভুলেও আমার মায়ের সাথে এই ব্যাপারে কথা বলবেন না প্লিজ। কেন? কারণ ম্যাডাম আমি মার কাছ থেকে সেমিস্টার ফি, বেতন, টাকা পয়সা যা লাগছে সব দিছি, কিন্তু জমা দিই নাই, খাই বলছি। এখন আপনি যদি বলে দেন যে বাসা থেকে টাকা নিয়ে আমি ভার্সিটিতে জমা দিই নাই, খাই বলছি, তাহলে আমার মা আমার হাত খরচ, মোবাইল খরচ, বাইকের খরচ, শপিং খরচ সব বন্ধ করে দিবে, আমি না খেয়ে মরবো। আচ্ছা, তা তোমার মাকে এসব কথা না বলে আমার কি লাভ? ম্যাডাম মা তো আমাকে সেমিস্টার ফি আবার দিবেই, সেটা তো আমি ভার্সিটিতে জমা দিব না, আমি আপনি 50-50 ভাগ করে নিয়ে যাব, পার্টনারশিপ। একে তো তুমি মনে মনে কল্পনায় আমাকে গালি দিছো, ভার্সিটির সেমিস্টার ফি দাও নাই, বেতন দাও নাই, এখন তুমি নিজের ম্যাডামকে ঘুষ দেওয়ার কথা বলতেছো। তোমার মাকে সবকিছু তো আমার বলতেই হবে। এতক্ষণ যে আমাকে গান শোনালা, সেই গান তাকে আমি শোনাবো। শোনো। আল্লাহ রে, আমি শেষ। এখন কি বাসায় থাকবো নাকি পালাবো? না, বাসা থেকে পালালে শাস্তি ডবল।
ম্যাডাম আপনি আমাদের বাসায় এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, ওই যে ভিসি স্যারের যে অপারেশন হলো, উনি এখন কেমন আছেন? ভালো তো? ভিসি স্যারের কি অপারেশন হয়েছে আন্টি? কেন, কয়দিন আগে ওই যে ভিসি স্যারের কিডনিতে পাথর হয়েছিল, সেই কারণে অপারেশন হলো। হায় হায়, আবিরের সে কি কান্না, বলতেছে স্যার তো টাকা পাবে কোথায়, স্যারের টাকা না হলে তো অপারেশন হবে না। আমি ওর কান্না দেখে পাশের বাড়ি থেকে 50,000 টাকা এনে ওকে দিছি, তারপরে ও কান্না থামাইছি। আন্টি, আবির আপনার সাথে মিথ্যা কথা বলছে 50,000 টাকা নেওয়ার জন্য। ভিসি স্যারের কিডনিতে কোনো পাথরও হয়নি, তার কোনো অপারেশনও হয়নি। কি? ভিসি স্যারের কিডনিতে পাথর হয় নাই? এই, তুই কেন বললি যে ভিসি স্যারের কিডনিতে পাথর হইছে? আরে মা, কিডনিতে পাথর হইছে, কিন্তু সেটা ভিসি স্যারের না, সেটা হইছে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারের। তার টাকা দরকার ছিল, তুমি যে 50,000 টাকা দিছো সেটা আমি প্রিন্সিপাল স্যারকে দিচ্ছি। ম্যাডাম তোর প্রিন্সিপাল স্যারকে চিনে না, এই জন্য ভাবছি আমি মিথ্যে কথা বলছি। একটা চট দিয়ে তোর 32টা দাঁত আমি ফেলে দেবো। এই, তুই কি ভুলে গেছিস নাকি তোর কলেজের যে প্রিন্সিপাল আমার বান্ধবীর হাজবেন্ড, তার কোনো কিছু হলে তো সবার আগে আমি জানতাম, তাই না? তুই মিথ্যা কথা বলছিস আমার সাথে। ছি 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 ছি, তুই যে এত মিথ্যাবাদী আমার ভাবতেও লজ্জা লাগছে। আচ্ছা আন্টি, আপনারা এত গরিব, আপনাদের সংসার চলে কিভাবে? এটা কি বললেন ম্যাডাম? আমাদের পোশাক আশাক বাড়িঘর দেখে কি মনে হয় যে আমরা গরিব? না না, বাড়িঘর দেখে একদমই গরিব মনে হয় না, কিন্তু আবির তো 2 সেমিস্টারের ফি দিতে পারে নাই। আমি ভাবলাম আপনারা গরিব কিনা, টাকা পয়সার অভাবে সেমিস্টার ফি দিতে পারছেন না কিনা। কি? ও সেমিস্টার ফি দেয় না? আমি তো প্রতি মাসের 1 তারিখে ভার্সিটির খরচ বাবদ সব টাকা দিয়ে দিই। ও তো আমার কাছ থেকে প্রতি মাসে ভার্সিটির বেতনের কথা বলেও টাকা নেয়। এই, তুই ভার্সিটির সেমিস্টার ফি দেস নাই কেন? মা, টাকা দেখলে লোভ সামলাতে পারি না, বাইরে গেলে শুধু খরচ করতে মন চায়, তাই খরচ করে ফেলি, আর এই জন্য ভার্সিটির সেমিস্টার ফি দিতে পারি না। তুই আমাকে এত ছোট করলি, মানে আমার মান সম্মান রাখলি না, ম্যাডামের সামনে আমাকে ছোট করলি, এই জন্য তোকে শাস্তি পেতে হবে। আমি বুঝি না এত কিছুর পরেও ভার্সিটির ম্যাডাম টিচার কেন তোকে এত ভালোবাসে। আন্টি, আপনাকে কে বলেছে ভার্সিটির টিচাররা ওকে ভালোবাসে? কেন, আবিরই তো বলছে তার ভার্সিটির টিচাররা নাকি তাকে অনেক ভালোবাসে। এই কারণে তো ভার্সিটির টিচাররা ওকে সবাই মিলে ফেল করায়, কারণ পাস যদি করে ভার্সিটি থেকে ওকে চলে যেতে হবে। সে ভার্সিটি থেকে চলে যাবে এটা নাকি টিচাররা মানতেই পারে না, সেই জন্য সবাই মিলে নাকি ওকে ফেল করায়। আন্টি, আপনি যে কেন এত বোকা? টিচাররা যদি স্টুডেন্টকে ভালোবাসে তাহলে সে আরো চাবে যে তার স্টুডেন্ট আরো এগিয়ে যাক, পরীক্ষায় পাশ করে ভালো একটা রেজাল্ট করুক, সবার মুখ উজ্জ্বল করুক। কোনো টিচারই চায় না তার স্টুডেন্ট ফেল করুক। আপনার ছেলের মাথা ভর্তি গোবর, সে পড়ালেখা ঠিকঠাক মতো করে না, এর জন্য পরীক্ষায় প্রতিবার ফেল করে, আর এটা জানানোর জন্যই আমি নিজে আপনার বাসায় আসছি। আল্লাহ, আমার মাথায় কেন ঠাটা পড়ে না? আমি কেন মরতেছি না? তুই আমার ছেলে হয়ে আমার সাথে এত মিথ্যা কথা কেন বলিস? ম্যাডাম না আসলে তো আমি কোনো কিছুই জানতে পারতাম না। এর জন্য তোকে কঠিন শাস্তি পেতে হবে। আজকে থেকে তোর হাত খরচ, মোবাইল খরচ, বাইকের তেল খরচ, শপিং খরচ, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিলাম আমি। মা, এবারের মতো আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে এইসব খরচাপাতি না দাও তাহলে আমি চলবো কিভাবে? আমি তো না খেয়ে মরবো। ওকে মাফ করাটা কিন্তু একদম ঠিক হবে না। আপনি যা যা শাস্তি দিয়েছে সেটা বহাল রাখেন। আমার কেন যেন মনে হচ্ছে আন্টি আপনি একা ওকে ঠিক করতে পারবেন না। মানে আমার মতো কোনো ম্যাডাম যদি তাকে প্রাইভেট পড়াতো তাহলে ওকে পিটায় হয়তো ঠিক করতে পারতো। এনিওয়ে আন্টি, আমি আজকে আসি। না না ম্যাডাম, আপনি যাবেন না। তাহলে আজকে থেকেই আপনি আমার ছেলেকে প্রাইভেট পড়ান। আপনি মেরে কেটে যেভাবেই পারেন পড়াশোনা করিয়ে ওকে পাশ করিয়ে দেন। প্রশ্নই আসে না, আমি জীবনেও এই ম্যাডামের কাছে প্রাইভেট পড়বো না। তোমাকেও প্রাইভেট পড়ানোর কোনো ইচ্ছা আমার নাই, কিন্তু আন্টি মুরব্বী মানুষ, সে বলছে তার কথা তো আমি ফেলতে পারি না, আমি তোমাকে প্রাইভেট পড়াবো। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে 8টা রেডি থাকি। আন্টি আসবে। এই ম্যাডামের কাছে প্রাইভেট পড়বো না, উনি ভালো না, ওনার থেকে আরো ভালো ভালো টিচার আছে, ওনার কাছে পড়বো। একটা চড় দিয়ে দাঁত ফেলে দেবো। ম্যাডাম একটু তাড়াতাড়ি পড়া শেষ করেন, আমার বন্ধুরা বাইরে দাঁড়ায় আছে, আড্ডা দিতে যেতে হবে। চুপ করো, স্বরবর্ণ বলো। স্বরবর্ণ ইতিহাসের কোন চ্যাপ্টার ম্যাডাম? স্বরবর্ণ ইতিহাসের কোনো চ্যাপ্টার না, বাংলা ব্যাকরণের স্বরবর্ণ, অ আ হ্রস্বই দীর্ঘই। বলো। কি বলতেছেন ম্যাডাম? আমি কি বাচ্চা ছেলে আমি যে অ ই পড়বো? আমি ভার্সিটি পড়ুয়া ছেলে, আমি অ ই কেন পড়বো?
ঠিক আছে, তুমি ভার্সিটি স্টুডেন্ট, তোমাকে দিয়ে অ আ বলানো ঠিক হবে না। তুমি ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ এগুলা বলো। আরে কি বলতেছেন ম্যাডাম, আমি কি প্লে নার্সারিতে পড়ি? আমি ক খ গ কেন পড়বো? কারণ আমার কাছে মনে হয় তুমি একটা গবেট রাম ছাগল, তুমি এখনো ক খ গ ঘই পারো না। কি বললেন ম্যাডাম? আমি ক খ গ পারি না? এখন আপনারা বলতেছি ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ক খ গ ঘ ক খ গ ঘ ঙ না ক খ গ ঘ ঙ ট ঠ। ম্যাডাম কি ব্যাপারে এরকম জ্বরে আসতেছে কেন? মনে পড়তেছে কেন সব সিরিজ? তালবস্য দন্তস্য মূর্ধন্যস্য প ফ জ র ল, একসাথে তো সবকিছু মনে পড়তেছে না। ছি 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 ছি, তুমি একটা ভার্সিটি স্টুডেন্ট, তুমি এখনো ক খই পারো না? তুমি বেঁচে আসো কেন? কচু গাছের সাথে ফাঁস দিয়ে মরো। অবশ্য তুমি কচু গাছের সাথে ফাঁস দিতে গেলে কচু গাছও তোমাকে দেখে লজ্জা পাবে। ম্যাডাম সেই ছোটবেলায় ক খ গ পড়ছি, বড় হয়ে তো আর পড়ি নাই, এই জন্য মনে পড়তেছে না। শুধু আমি না, এরকম অনেকেই অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, বড় বড় চাকরি করতেছে। আপনি ধরে দেখবেন ক খ গ সব সিরিয়ালি বলতে পারবে না। চুপ করো। তোমাকে যেহেতু ক খ বলতে বলছি, তুমি পারো নাই, সো তুমি আগে ক খ মুখস্থ করবা, তারপর তোমাকে আমি ইতিহাস পড়াবো। আর তোমাকে পড়ানোর জন্য এই যে আদর্শ লিপি নিয়ে আসছি আমি। নাও, তুমি এখন ক খ পড়বে, তারপরে তোমার ইতিহাস পড়ানো শুরু করবো। নাও ধরো। কি বলতেছেন ম্যাডাম? আমি যদি এখন ক খ পড়ি, আমার কি মান সম্মান থাকবে? সব শেষ হয়ে যাবে না? আমি ক খ পড়তে পারবো না, আপনি আমাকে ইতিহাস পড়ান। ঠিক আছে, তোমাকে খুব সহজ একটা প্রশ্ন করব, যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাকে আর ক খ পড়াবো না, ইতিহাস পড়ানো শুরু করব। ঠিক আছে, বলেন কি প্রশ্ন? আচ্ছা, ইতিহাস শব্দটার উৎপত্তি কোত্থেকে? সে অনেকদিন আগের কথা। একবার হাঁস চিন্তা করলো মুরগির কাছে একটা চিঠি লিখবে। তারপর সে চিঠি লিখতে শুরু করলো, প্রিয় মুরগি, আমার তো ডিম বড়, আমার ডিম পাড়তে খুব কষ্ট হয়, তোমারও কি ডিম পাড়তে কষ্ট হয়? জানাবে কিন্তু। ইতিহাস। এখান থেকেই ম্যাডাম ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে। তোমার মাথা! এসব উদ্ভট কথা তোমাকে কে বলছে? হে আল্লাহ, হাঁস মুরগিকে চিঠি লিখতে গিয়ে নাকি ইতিহাস শব্দের উৎপত্তি হয়। শুনো, ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে ইতিহ নামক একটি শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য মানে হচ্ছে মানব জাতির অতীত জীবনের শিক্ষা, ভাষা, অভ্যাস, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি, যেটা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াকে ইতিহাস বলে। সরি ম্যাডাম, এই লেখাটা যে বইতে ছিল সেই বইটা আমার চোখে পড়েনি। বই পড়া তো দূরের কথা, আমার কাছে মনে হচ্ছে তুমি বই জীবনে ছুঁয়েও দেখো নাই। যেহেতু তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো নাই, সেহেতু এখন তুমি ক খ গ ঘই পড়বে। না, পড়া শুরু করো। ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ বুঝন্ন ত থ দ ধ। ম্যাডাম, জি? আবিরের সঙ্গে কি আর কোনো বাচ্চা ছেলে পড়তেছে? না আন্টি, কেন? তাহলে যে আমি ভেতর থেকে শুনলাম ক খ গ ঘ, এগুলো কে পড়ছে? আপনার ছেলে পড়ছিল। কি? আমার ছেলে ক খ গ ঘ পড়বে? এটা তো বাচ্চাদের পড়া। আন্টি, আপনার ছেলের ব্রেইন একটা বাচ্চার ব্রেইন থেকেও খারাপ, সে এখনো ক খই পারে না। ইয়া আল্লাহ, এটা আমি কি শুনতেছি? আমার ছেলে ক খ গ ঘই পারে না? আন্টি! এমন একটা ভাব করতেছে মনে সে পারবে, তারা ধরলে সেও পারবে না। আরে আন্টি অজ্ঞান হয়ে গেছে। কিসের অজ্ঞান হয়েছে? মা, আন্টি! এই পানি পানি। এই, আজকে না মঙ্গলবার, আজকে তো আমার ডেট ছিল, তোরা দুজন আসছিস কেন? হ্যাঁ, ক্লাস চললে সবাই থাকো না, ক্লাস শেষ হলে তারপর রুটিন ধরে ধরে আগাতে হবে। এই যে দেখো। এই কি ব্যাপার, এখানে কি হচ্ছে? লেখাপড়া নাই, ক্লাস নাই? হ্যাঁ, যাও ক্লাসে যাও, যাও বলছি। আবির, তুমি দাঁড়াও। হ্যাঁ, যাও যাও যাও, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আচ্ছা, কালকে রাতে তোমাদেরকে হাই দিয়েছিলাম, তুমি রিপ্লাই দাও না কেন? ও ম্যাডাম, কালকে রাতে হয়েছে কি, মানে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি,
এই জন্য আপনাকে রিপ্লাই করতে পারিনি। মিস করলে জানো, তুমি যদি রিপ্লাই করতে আমি তোমাকে ভিডিও কল করতাম। তারপর কি ম্যাডাম? তারপরে আমার ভাষা তোমাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতাম। আল্লাহ হাফেজ, রিপ্লাই করিনি। জানো আবির, তোমাকে দেখতে না আমার এক্স বয়ফ্রেন্ড কবিরের মতো লাগে। তাই তো তোমাকে দেখলে না আমি কেমন জানি উথাল পাথাল হয়ে যাই। তুমি কিছু মনে করো না তো? না না ম্যাডাম, তেমন কিছু মনে করিনি। আমাকে দেখে আপনার যেমন খুশি তেমন মনে হোক, আই ডোন্ট মাইন্ড। আমি তো ডোন্ট মাইন্ড ফ্যামিলির ছেলে। ওয়াও, আচ্ছা তাহলে কি আমরা আরেকটু ফ্রি হতে পারি? অফ কোর্স ম্যাডাম। জোশ জোশ জোশ। এই শোনো না, একদিন তুমি আমার বাসায় আসো না। আরে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। আমার হাতে রান্না যে কি টেস্টি, একবার যদি তুমি খাও জাস্ট ফিদা হয়ে যাবা, পাগল হয়ে যাবা। তাই নাকি রিমু ম্যাডাম? আপনি এত ভালো রান্না করেন? তাহলে আমাকেও একটা দিন দাওয়াত দেন, আমি এসে আপনার রান্না খেয়ে পাগল হয়ে যাই। হ্যাঁ আসছে। আপনাকে আমি রান্না করে কেন খাওয়াবো? আপনি নিজে রান্না করে খেতে পারেন না? তাহলে আপনি আবিরকে কেন রান্না করে খাওয়াবেন? সে কি আপনার আব্বা লাগে? এক্সকিউজ মি আনিকা ম্যাডাম, মুখ সামলায় কথা বলেন। ও আমার আব্বা লাগবে কেন? ও আমার ছেলের নজরে দেখবেন, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট টিচারের কাছে ছেলের মতো। আচ্ছা তুমি দাঁড়া আছো কেন? যাও ক্লাস যাও, 4 নাম্বার চ্যাপ্টার বের করতে বলো, মোগল সাম্রাজ্য। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনার কি বাঁচার কোনো ইচ্ছা নাই? আপনি এসব কি বলতেছিলেন? আমি জাস্ট আবিরের সাথে কথা বলছিলাম। সেটা তো আমি দেখলামই, এর জন্যই তো ম্যাডাম বললাম আজকের পর থেকে আবিরের সাথে আপনি কোনো কথা বলবেন না। কেন আনিকা ম্যাডাম? আবিরের বিয়ে ঠিক হয়েছে একটা মেয়ের সাথে। ওই মেয়ের নাম চম্পা। তার 7টা ভাই, 7টা ভাই কুখ্যাত সন্ত্রাসী। যদি কোনো মেয়ে আবিরের সাথে কথা বলে তাকে তুলে নিয়ে গিয়ে একদম জানে মেরে ফেলে। আল্লাহ ম্যাডাম, আপনি এতক্ষণ আবিরের সাথে কথা বলছেন, আপনাকে যে কোনো সময় তুলে নিয়ে মেরে ফেলতে পারে। আরে ম্যাডাম, আপনাকে শেষবারের মতো একটু দেখে নিই। যদি কিছু খাইতে মন চায় খেয়ে নেন, যদি কোনো ইচ্ছা পূরণ করতে হয় করে নেন। ও মা গো, কি বলতেছেন আপনি আনিকা ম্যাডাম? না না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আপনি আমাকে একটা উপায় বের করে দেন যাতে আমি বাঁচতে পারি। ম্যাডাম, উপায় একটাই। এখন থেকে আপনার সঙ্গে যখনই আবিরের দেখা হয় আপনি তাকে আব্বাজান বলে ডাকবেন। তাহলে যেই মেয়ের সাথে আবিরের বিয়ে ঠিক হয়েছে ওই মেয়ে ভাববে আপনি আবিরকে ছেলের মতো দেখেন, তাইলে আপনাকে আর কিছু করবে না। ঠিক আছে, এখন থেকে যখনই আমার আবিরের সাথে দেখা হবে ওকে আমি আব্বা বলে ডাকবো। আর আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। হাসি ক্লাস ওদিকে। জি জি জি। মামা, 4 নাম্বার সেক্টর যাবেন? হ্যাঁ যাবো, 50 টাকা লাগবো। কি বলেন? এখান থেকে 4 নাম্বার সেক্টর দেখা যায় 50 টাকা ভাড়া? এই জায়গা থেকে তো আকাশও দেওয়া যায়, আকাশও কি 20 টাকা দিলে যাবো? দেখেন ভার্সিটি ছুটি হয়েছে, মেজাজ টেজাজ খারাপ, কথা বাড়েন না। 30 টাকা পাবেন, যাবেন? না মামা, জিনিসপত্র সব দাম মামা, আর 500 টাকা ভাড়া দিন মামা। আচ্ছা ঠিক আছে, চলেন। চলেন মামা। কি আমি রিক্সা ঠিক করছি, আপনি আপনার রিক্সা কেন উঠলেন ম্যাডাম? ম্যাডামকে সম্মান দিতে শিখো। তুমি রিক্সা ঠিক করছো, এই রিক্সা যদি আমি যাই তোমার পূর্ণ হবে, তুমি আরেকটা রিক্সা নিয়ে নাও। এই রোডের মধ্যে আধা ঘন্টা দাঁড়ায় থেকে আমি রিক্সা পাইছি, এই রিক্সা আমি যাবো, ম্যাডাম আপনি অন্য রিক্সা যান। তোমার কত বড় সাহস, তুমি আমার মুখে মুখে কথা বলো? কানে ধরো, কানে ধরো বলতেছি। রাখেন আপনার কানে ধরা, এটা কি ক্লাস নাকি যে আপনি সবসময় কানে ধরো বলবেন? আচ্ছা ঠিক আছে, রিক্সা যেহেতু আপনারও দরকার আমারও দরকার, আর রিক্সাও একটা, চলেন না দুজন পাশাপাশি বসে গল্প করতে করতে যাই। আমি তোমার ম্যাডাম, তুমি আমার স্টুডেন্ট, তুমি আমার বয়ফ্রেন্ড না যে তোমাকে নিয়ে নিয়ে আমি রিক্সায় যাব। তোমার কত বড় সাহস, তুমি আমাকে এই কথা বললা? আজকে প্রাইভেট পড়াইতে আসি, তোমাকে আধা ঘন্টা আমি কান ধরে দাঁড় করায় রাখবো। মামা চলেন। আরে আবির, কি ব্যাপার, রিক্সা পাচ্ছ না? একটা পাইছিলাম রিক্সা, ম্যাডাম নিয়ে গেছে। আরে বাহ, খুব ভালো হয়েছে। আরে এই আনিকা ম্যাডাম যেদিন থেকে আমাদের ভার্সিটিতে জয়েন করছে আমি তো তোমার পাশে ঘেঁষতেই পারতেছি না। আজকে তুমি আর আমি, আমরা দুজন একসাথে এই রিক্সায় বসে গল্প করতে করতে বাসায় যাব। চলো। বাহ, তাহলে তো ম্যাডাম রিক্সা নিয়ে গিয়ে ভালোই হয়েছে, তোমার সাথে গল্প করতে করতে একসাথে যেতে পারবো। চলো। এই খবরদার, তুমি ওর সাথে রিক্সায় যেতে পারবে না, তুমি আমার সাথে রিক্সায় আসবে। আসো। ম্যাডাম আমি তো আপনার ছাত্র, আমি তো আপনার বয়ফ্রেন্ড না যে আপনার সাথে রিক্সা করে যাবো।
আমার বয়ফ্রেন্ড হলে তোমাকে রিকশায় আমি উঠাতাম না। তুমি আমার স্টুডেন্ট, এর জন্য তোমাকে বাসায় নামাই দিয়ে যাব। আর যেতে যেতে 4 নাম্বার চ্যাপ্টার পড়াবো। আসো। না, আমি আপনার সাথে যাব না। আপনার সাথে গেলে ভার্সিটির কেউ যদি দেখে তাহলে ভাববে যে আপনার সাথে আমার কিছু একটা চলছে। সেটা আমি বুঝবো। আর আই মে, তুমি এই রোড দিয়ে যাবা না, তুমি রিকশা ঘুরে যাবা। মামা রিকশা ঘুরে নেন। আই আসো আসো। কি ব্যাপার আবির, তুমি গাল ফুলায় বসে আছো কেন? বই খোলো। গাল ফুলায় বসে থাকবো না, কি করবো ম্যাডাম? আপনি আমাকে কোনো মেয়ের সাথে মিশতে দিচ্ছেন না, কথা বলতে দিচ্ছেন না, প্রেম করতে দিচ্ছেন না। বলেন, আমার মতো এরকম ইয়াং স্মার্ট অবিবাহিত ছেলে এইভাবে কি বাঁচতে পারে? আরে আমি তো একটা মেয়ে মানুষ, তুমি আমার সাথে কথা বলতেছো, আমার সাথে মিশতেছো, এটা তো তোমার হচ্ছে না। ম্যাডাম, আপনার সাথে মিশতেছি, আপনার সাথে কথা বলতেছি, কিন্তু আপনি তো আমার টিচার। আপনার সাথে তো আর প্রেম করতে পারতেছি না। যদি আপনার সাথে প্রেম করতে পারতাম তাহলে অন্য মেয়েদের থেকে দূরে থাকতাম। আচ্ছা, তা প্রেম কিভাবে করে? কেন ম্যাডাম, আপনি জানেন না? আরে আমি জানি না দেখেই তো তোমাকে জিজ্ঞেস করছি, বলো প্রেম কিভাবে করে? ম্যাডাম, নাটক সিনেমায় যতটা দেখেছি, পাশাপাশি বসা, হাতে হাত রাখা, চোখে চোখ রাখা, কাছাকাছি আসা। লজ্জা লাগতেছে, তারপরে বলতেছি, 2-4টা চুমা দেওয়াটাই প্রেম বলে। তা এই প্রেমটা তোমার কোনো মেয়ের সাথে কেন করতে হবে? তুমি বইয়ের সাথে প্রেম করতে পারো না? তুমি বইয়ের কাছাকাছি বসবে, বইয়ের পৃষ্ঠায় হাত রাখবে, বইয়ের দিকে চোখ দিয়ে পড়ার দিকে মন দিবে, পড়া শেষ হলে বইটাকে একটা চুমু দিয়ে রেখে দিবে। এখন থেকে তুমি বইয়ের সাথে প্রেম করা শুরু করো। আর কি বলতেছেন ম্যাডাম? বইয়ের সাথে প্রেম করে আমার কি লাভ? বইয়ের সাথে প্রেম করলে তুমি মানুষের মতো মানুষ হবা, অনেক জ্ঞান অর্জন করবা, ভালো একটা রেজাল্ট করতে পারবা। আর ভালো রেজাল্ট যদি করো তাহলে ভালো একটা চাকরি করতে পারবা। সো বইয়ের সাথে প্রেম করাতে অনেক লাভ। কিন্তু মেয়েদের সাথে প্রেম করলে তুমি কি পাবা? হতাশা, ধোঁকা, কষ্ট, দুঃখ, আর শেষে বিরাট একটা ছ্যাঁকা। এখন তুমি চিন্তা করে দেখো, মেয়েদের সাথে প্রেম করার চেয়ে বইয়ের সাথে প্রেম করাটা কিন্তু বেশি ভালো। না না ম্যাডাম, তারপরও মেয়েদের সাথে প্রেম করলে যে মিষ্টি মিষ্টি কথা বলে, বই তো আর মিষ্টি মিষ্টি কথা বলতে পারবে না। আরে বাবা, কথা বলার জন্য তো আমি আছি, তুমি আমার সাথে কথা বলবা। কি বলতেছেন ম্যাডাম? আপনার সাথে কি সব কথা বলা যাবে যেটা আমি আমার প্রেমিকার সাথে বলতাম? কেন বলা যাবে না? আচ্ছা তুমি একটা কাজ করো, কালকে তুমি আমার বাসায় চলে আসো। কালকে আমার ছুটির দিন, আমি সারা দিন বাসায় থাকবো আর তোমার কথা শুনবো। আমি দেখি তুমি কত কথা বলতে পারো। কি বলতেছেন ম্যাডাম? আমি আপনার বাসায় যাব, আপনার সাথে গল্প করব, কথা বলবো? আপনার আব্বা আম্মা কিছু বলবে না? আরে আমার আব্বু আম্মু তো বাসায় নাই, তারা গ্রামের বাড়িতে গেছে। তুমি একটা কাজ করো, কালকে আমার বাসায় চলে আসো, কালকে সারা দিন আমরা গল্প করে কাটায় দিব। ঠিক আছে ম্যাডাম, কালকে সকালবেলায় আমি চলে আসবো। ও ঘড়ি তুমি তাড়াতাড়ি চলো, ও সকাল তুমি তাড়াতাড়ি আসো। হয়েছে, এবার বই খুলে পড়তে বসো। জি ম্যাডাম। হ্যালো ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম। কি ব্যাপার আবির, তুমি এত সকালে আমার বাসায় আসছো কেন? আপনি আমাকে দাওয়াত দিয়ে নিজে ভুলে গেলেন ম্যাডাম। আপনি কালকে প্রাইভেট পড়ানোর সময় আমাকে দাওয়াত দিলেন আপনার বাসায়। ও আচ্ছা, রাতে ঘুম অনেক ভালো হয়েছে তো, এর জন্য ভুলে গেছিলাম। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি আসতেছি। এই নাও টাকা, বাজারের লিস্ট, বাজারের ব্যাগ। কি ব্যাপার ম্যাডাম, আপনি আমাকে টাকা, বাজারের লিস্ট, বাজারের ব্যাগ ধরে দিচ্ছেন কেন? বাজার করে নিয়ে আসার জন্য। কি আমি বাজার করব? জানো, আমার বাসায় মাছ তরকারি কিছুই নাই। এই কয়দিন ভার্সিটির ক্লাস আর তোমাকে প্রাইভেট পড়ানোর প্রেসারে আমি বাজার করতে একদম ভুলেই গেছি। তুমি আসছো, খুব ভালো হয়েছে, যাও বাজারটা করে নিয়ে আসো। কি বলতেছেন ম্যাডাম? আমি আসছি আপনার সাথে আড্ডা মারতে, গল্প করতে, আমি কেন যাবো বাজার করতে? দেখো, আমি তোমার ম্যাডাম, তোমার শিক্ষক, আমার সেবা করা তোমার দায়িত্ব। তোমার মধ্যে না গুরু ভক্তিই নাই, এর জন্য তুমি প্রত্যেকবার পরীক্ষায় ফেল করো। শোনো, শিক্ষকদের শুধু বাজারই না, মাঝে মাঝে রান্না বান্না করে খাওয়াবা, তাহলে শিক্ষকদের আত্মা তোমাকে দোয়া করবে, সেই দোয়ায় তুমি পাশ হয়ে যাবা। আমার তো দোয়ার দরকার নাই ম্যাডাম। বাইরে যে ঠাড়া ভাঙা রোদ, এই রোদের মধ্যে আমি বাজার করতে গেলে গরমে মরে যাবো আমি। মরে গেলে মরে যাবা? ইতিহাসের পাতায় তোমার নাম লেখা থাকবে, পত্রিকায় নিউজ হবে, ম্যাডামের জন্য বাজার করতে গিয়ে ছাত্র নিহত। তুমি
বুঝতে পারতেছো মরার পরে তোমার মান সম্মান নাম কোথায় গিয়ে দাঁড়াবে? ম্যাডাম মরে গেলে তো মরেই গেলাম, মরার পরে মান সম্মানের নাম দিয়ে আমি কি করব? এত বেশি কথা বলো না তো, যেটা করতে বলছি সেটা করো। যাও বাজার করে নিয়ে আসো। আর খবরদার বাজারের টাকা থেকে 1 টাকাও চুরি করবা না। আর লিস্টে যা যা আছে সেগুলো ঠিকঠাক মতো নিয়ে আসো। যাও। আরেকটা ব্যাপার, বাজার করে আবার বাসায় আসার দরকার নাই, ওই গেটের দারোয়ানের কাছে দিয়ে চলে যায়। আমি বাসায় আসবো না কেন? আজকে সারাদিন না আপনার সাথে আমার গল্প করার কথা। দেখো আজকে আর গল্প হবে না, কারণ আমার বাসায় গেস্ট আসবে, আমার অনেক কাজ। যেটা করতে বলছি সেটা করো। যাও। I just hate you, madam. আল্লাহ, এটা আমি কি দেখতেছি? আরে কি দেখতেছো মানে? বাজার করে নিয়ে যেতেছি, বাজার দেখতেছো? একদম কথা বলবি না। বিয়ে কবে করছিস সেটা বল। মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি বিয়ে কেন করব? বিয়ে যদি না করস এই বাজার নিয়ে তুই কই যাইতাছস? এইটা তো আমার বাড়ির বাজার না। জীবনে কোনোদিন 1 প্যাকেট লবণ কিনাইতে পারি নাই, সেই তুই বাজার নিয়ে যাইতেছস? নিশ্চয়ই তুই গোপনে বিয়ে করছস, গোপনে সংসার করতেছস। বল বল আগে কবে বিয়ে করছস? মেয়ের পরিচয় কি? মেয়ের বাপের বংশের পরিচয় কি? মেয়ের মায়ের বংশের পরিচয় কি? মেয়ের 14 গোষ্ঠীর বংশের পরিচয় কি? আরে মা চুপ করো, নিঃশ্বাসটা ঠিক মতো নাও। আমি বিয়ে করি নাই, বিশ্বাস করো। তোর কথা আমি আগে অনেক বিশ্বাস করছি, ম্যাডাম আমার চোখ খুলে দিছে। এখন আমি তো তোর কথা বিশ্বাস করি না। তুই যেরকম মিথ্যা কথা বইলা, স্যারের কিডনির অপারেশনের কথা বইলা আমার কাছ থেকে টাকা নিয়ে গেছস, তেমনি তুই বিয়া করে মিথ্যা কথা বলতেছস যে তুই বিয়া করস নাই। ওরে মারে, আমি বিয়ে করি নাই। আচ্ছা ঠিক আছে, এই যে তোমার মাথায় হাত দিয়ে কসম খাইতেছি আমি। দাও। ও মাই গড, মানে কসম কাটবি তাও আমার মাথায় হাত দিয়া? তার মানে তুই যদি মিথ্যা কথা বলিস আমি মরে যাব। আচ্ছা ঠিক আছে, এই যে আমার মাথায় হাত দিয়ে বলতেছি আমি বিয়ে করি নাই, কোনো গোপন সংসার করি না। বিয়ে করস না, সংসার করস না, তাহলে এই বাজার নিয়ে কই যাইতেছস? ম্যাডামের বাসায়। ম্যাডামের বাসায় তুই কেন বাজার নিয়ে যাবি? আরে ম্যাডামের বাসায় বাজার নাই, সে আমাকে ডেকে টাকা লিস্ট ব্যাগ ধরাই দিয়ে বললো যা বাজার করে নিয়ে আসো। আমি তো প্রথমে যেতে রাজি হই নাই, আমাকে একরকম জোর করে বাধ্য করছে বাজারে যাইতে। ইয়াদব ছেলে, কেন তোকে রাজি করাতে হলো জোর করে? খবরদার, এরপর থেকে ম্যাডামের বাসার বাজার তুই নিজে থেকে করে দিবি, তোকে যেন বলতে না হয়। তাইলে ম্যাডাম তোরে দোয়া করব, তখন তুই পরীক্ষায় পাশ করবি। এখন দাঁড়াই রইছিস কেন? দাঁড়া থাকবো না, কি করবো? তুমি কথা বলতেছো না? আরে তাড়াতাড়ি ম্যাডামের বাসায় বাজার নিয়ে যা, বেলা অনেক হয়েছে না? কখন বাজার নিবি, কখন রান্না বান্না করবো, আর কখন খাইবো? মা, ম্যাডাম খুব হিসাব করে টাকা দিছে, বাজার করার পর 1 টাকাও নাই। আমার হাঁটতে খুব কষ্ট হইতেছে এতগুলো বাজার নিয়ে। 50টা টাকা দাও না, একটা রিক্সা নিয়ে যাই। আরে বাবা দাঁড়া, দিতেছি। দাও। এলো, কোথায় দেবো? আচ্ছা আচ্ছা শোন, ম্যাডাম কি তোর রিক্সায় যেতে বলছে? আরে না, রিক্সা ভাড়া তো দেয়ই নাই, হাইটে যেতে বলছে। হাই দাঁড়া, ম্যাডাম যেটা বলছে সেটা শুনবি। যা হাইটা যা, রিক্সা নেই। মা, টাকা দিয়ে আবার নিয়ে গেল কেন? হ্যাঁ হ্যালো, এই মা। এই তো। ওরে ম্যাডাম রে, আর কত কষ্ট দিবি? আই হেট ইউ ম্যাডাম। আবির, তাড়াতাড়ি আসো। আচ্ছা, আমি তোমার জন্য এসে বসে আছি, তুমি কি করো? ঘোড়ার ঘাস কাটো? ম্যাডাম প্লিজ, আপনি আমার উপর প্রতিশোধ দেওয়া বন্ধ করেন। আশ্চর্য, আমি তোমার উপর প্রতিশোধ নিচ্ছি এটা তোমাকে কে বললো? কারণ আমি আপনার বোনের সাথে ব্রেকআপ করছি, তাকে ছেঁকা দিছি, সে কষ্ট পাইছে। বিশ্বাস করেন ম্যাডাম, আপনার বোনের সাথে কথা বলে মিউচুয়ালি ব্রেকআপটা হয়ে গেছে। এখন তো সে বিয়ে শাদী করে সুখে আছে। আপনি তার হয়ে আমার উপর প্রতিশোধ দিচ্ছেন কেন? আরে বাবা, আমার বোনের ব্যাপারটা তো আমি ভুলেও গেছি। দেখো, আমি তোমার উপর কোনো প্রতিশোধ নিচ্ছি না। তাহলে কেন দিনের পর দিন আপনি আমার উপর অত্যাচার করছেন? কেন আপনি দিনের পর দিন আমার সাথে 18 বছর লেগে থাকেন? কেন নিজের থেকে আপনি আমাকে প্রাইভেট পড়াতে চান? কেন আপনি কোনো মেয়ের সাথে আমাকে মিশতে দেন না, কোনো মেয়ের সাথে আমাকে কথা বলতে দেন না, প্রেম করতে দেন না? আপনি আমার লাইফটাকে হেল্প করে দিচ্ছেন কেন কেন কেন? আমি তোমার লাইফটাকে হেল্প করছি না আবির, তোমাকে সাহায্য করছি। সাহায্য মানে? কিসের সাহায্য করতেছেন আপনি আমারে? 8টা বছর যাবত একই ক্লাসে তুমি পড়ে আসো, পাশ করতে পারতেছো না। এর জন্য আমি নিজে তোমার টেক কেয়ার করে তোমাকে একটা দয়া করতেছি, যাতে আমার দয়া অন্তত টেনে টুনে পাশটা করতে পারো। কি বললেন ম্যাডাম? আপনি আমাকে দয়া করতেছেন আমি যাতে আপনার দয়া পাস করতে পারি? আপনার দয়ার আমার কোনো দরকার নেই। এই আবির চৌধুরী কারো দয়া পাস করতে চায় না। কারো দয়া পাশ না করে তোমার কোনো উপায় আছে? তোমার মধ্যে তো সেই যোগ্যতাই নাই যে নিজে পড়ালেখা করে তুমি পাশ করবা। কি বললেন? আমার যোগ্যতা নাই পাস করার? শুধু যোগ্যতা কেন, তোমার মেধা, মেরুদণ্ড, জ্ঞান, বুদ্ধি কোনো কিছুই নাই। থাকলে তো এত বছর পাশ করতাই। এতদিনের কথা বাদ দেন,
এই বছর পরীক্ষায় পাশ করে আমি আপনাকে দেখাই দিব। আপনি কি সেটা দেখতে চান? জীবনেও পাশ করতে পারবা না। তুমি যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে আমার হাতের তালুর মধ্য দিয়ে তাল গাছ উঠবে। ম্যাডাম, এত বড় কথা আপনি আমাকে বললেন, ঠিক আছে আমিও পরীক্ষায় পাশ করে দেখাই দিব যে আমিও পারি। খবরদার, আজকের পর থেকে আপনি আমাকে প্রাইভেট পড়াতে আসবেন না, আমাকে পড়াশোনার ব্যাপারে কোনো সহযোগিতা করবেন না। আপনার সহযোগিতা ছাড়া আমি পাশ করে দেখাই দিব। ঠিক আছে, আমি আজকে থেকে তোমাকে আর প্রাইভেট পড়াবো না, কোনো এক্সট্রা কেয়ার করব না। স্টুডেন্ট আর 5টা যেভাবে পড়ে সেইভাবে তুমি পড়বা, আমিও দেখি তুমি কিভাবে পাশ করো। দেখেন কিভাবে পাশ করি। লাগবে না আপনার এক্সট্রা কেয়ার, প্রাইভেট পড়ানো লাগবে না, জাস্ট ওয়েট এন্ড সি। কিরে বাবা, ঘুমাবি না? মা, এই চ্যাপ্টারটা পড়ে তারপর ঘুমাবো। তুমি যাও, শুয়ে পড়ো। রাত কিন্তু অনেক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যালো গাইস, গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। আচ্ছা তোমরা সবাই এখানে, তোমাদের বন্ধু কোথায়? আপনি কার কথা বলছেন ম্যাডাম? আরে বাবা, তোমাদের বন্ধু, এই ইউনিভার্সিটি সবচেয়ে সুদর্শন ও হ্যান্ডসাম ছেলে আবিরের কথা জিজ্ঞেস করছি। ও কোথায়? আবির তো লাইব্রেরিতে পড়াশোনা করতেছে ম্যাডাম। কি বলছো? আবির এই সময় লাইব্রেরিতে লেখাপড়া করছে? ও তো এই সময় সব সময় ভার্সিটির মাঠে থাকে, মেয়েদের সাথে দুষ্টুমি করে, টাঙ্কি মারে, আমার সাথে কত রকম কথা বলে। আচ্ছা, ও হঠাৎ করে লেখাপড়ায় তো মনোযোগী হয়ে গেল কেন? ম্যাডাম, আমার তো মনে হয় আনিকা ম্যাডাম আবিরকে জাদুটোনা করছে। আবির তো আগে আমাদেরকে দেখলে কত কথা বলতো, গল্প করতো, হাসি মজা করতো, আর এখন আমাদের সাথে তো কোনো কথাই বলে না। ইভেন ক্লাসে আসলে ক্লাস শেষ করে আবার সে বাসায় চলে যায়, আর যতক্ষণ ভার্সিটিতে থাকে বইয়ের পাতা থেকে তো তার চোখে সরে না। তুমি একদম ঠিকই বলেছো। এই আনিকা ম্যাডামের কারণে আবির আমার সাথে ঠিকমতো কথাও বলে না, আমাকে দেখলে এমন ভাব করে আমাকে চিনতেই পারে না। অথচ আগে ওর বাইকের পিছনে বসিয়ে আমাকে বাসায় ড্রপ করে দিয়ে আসতো। আহ, কত সুন্দর ছিল সেই দিনগুলো। সো স্যাড ম্যাডাম। তবে যাই বলেন ম্যাডাম, আবির পড়াশোনায় মনোযোগ দিয়েছে, ব্যাপারটা কিন্তু ভালোই হয়েছে। একই ক্লাসে ওর কত বছর থাকবে বলেন? ওরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? আমার মনে হয় আনিকা ম্যাডাম ওর উপকারই করেছে। ঠিকই বলেছিস, আবির যেহেতু পড়ালেখায় মন দিয়েছে, আমাদের উচিত পড়ালেখায় মন দেওয়া। দেখ, সামনে তো পরীক্ষা, ভালো রেজাল্ট করতে হবে না? একদম ঠিক বলেছো। দুষ্টামি ফাইজলামি সব সময় করতে পারবে, কিন্তু এখন যদি ঠিকমতো লেখাপড়া না করো এই সময়টা আর ফিরে পাবে না। আবির যেহেতু লেখাপড়ায় মন দিয়েছে, আমি চাই তোমরা সবাই মন দিয়ে লেখাপড়া করো, ভালো রেজাল্ট করো। ঠিকই বলছেন ম্যাডাম। এই চল আমরা লাইব্রেরিতে গিয়ে আবিরের সাথে পড়তে থাকি।
কিরে তুই আসতে এত দেরি করলি কেন? দোস্ত, রাস্তা দিয়ে আসার সময় আস্তে আস্তে যত ফকির মিসকিন দেখছি সবাই টাকা দিতে দিতে আসছি, যাতে তারা আমার জন্য দোয়া করে আমি পাশ করি। আমার রেজাল্টের কি অবস্থা? আমি পাস করছি এটা তো আমি জানি, তোরটার খবর আমি বলতে পারবো না। আমার জিজ্ঞাসা না কইরা তোরটা তুই নিজে দেখ। অসম্ভব দোস্ত, আমার পক্ষে দেখা সম্ভব না। আমার বুকের ভেতরটা ধুকধুক করতেছে। কি একজন দেখে আমাকে একটু বল আমার রেজাল্টটা কি? শুন, তোর রেজাল্ট তুই দেখ, আর যা দেখছি মুখে বললে বিশ্বাস করতে পারবি না, সেজন্য তোর রেজাল্ট তুই দেখ, আমি এর মধ্যে নাই মামা। আল্লাহ, আমি আবার ফেল করলাম। আমি পাস করার জন্য দিন রাত লেখাপড়া করছি, বইয়ের দিকে তাকায় থাকতে থাকতে চোখের পাওয়ার নষ্ট করছি, ফকির মিসকিনটা টাকা দিছি, কোনো কিছুতেই কোনো কাজ হলো না। আল্লাহ, তুমি আবার আমারে ফেল করে দিলা। আমি আমার এই মুখ ম্যাডামরে কিভাবে দেখাবো? চুপ কর, আমার কষ্ট তোরা হাসতেছে। তোরা কি আমার বন্ধু নাকি শত্রু? আবির তুমি কান্নাকাটি বন্ধ করো তো। আরে বাবা কে বলছো তুমি ফেল করছো? আমার মন বলতেছে আমি ফেলই করছি। আরে বাবা তুমি পাস করছো, ইভেন অনেক ভালো রেজাল্টও করছো। কি বলতেছো তুমি এসব? হ্যাঁ আবির, তুমি সত্যিই পাস করছো। বিশ্বাস না হলে এই যে দেখো তোমার রেজাল্ট, দেখো। আল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে পাস করাই দিছো। এখন আমি খুশিতে হাসবো, কাঁদবো নাকি নাচবো বুঝতেছি না। আবির, তুমি এত বছর পরে পাস করছো, তুমি একাই নাচবে কেন? সাথে আমরা সবাই নাচবো। আচ্ছা দেখ আবির, এত বছর পর তুই পাস করছস, আমি করে কিন্তু বড় জন্য একটা ট্রিট দিতে হবে। কিপটামি করলে কিন্তু হবে না। আরে কোনো ট্রিট ফিট হবে না, বড় একটা পার্টি হবে। সেই পার্টিতে কেক কাটা হবে, খাওয়া দাওয়া হবে, নাচা হবে, গানা হবে, সব কিছু হবে। কিন্তু তার আগে ম্যাডামের সাথে আমার বোঝাপড়া আছে। ম্যাডাম আমাকে বলছিল আমি নাকি কোনোদিন পাস করতে পারবো না। ম্যাডামের মুখের উপর গিয়ে বলবো, দেখেন আমি পাস করছি। কি ম্যাডাম, শেষমেশ এখানে এসে লুকায় আছেন? কি বলতেছো? লুকা থাকবো কেন? কারণ আপনি এতক্ষণে নিশ্চয়ই খবর পেয়ে গেছেন যে আবির পাস করেছে, নাকি খবর পান নাই? তাহলে আমি আপনাকে খবরটা দিচ্ছি, আমি পাস করছি ম্যাডাম। আপনি তো আমার সাথে চ্যালেঞ্জ করছিলেন আমি নাকি কখনো পাস করতে পারবো না, সবসময় ফেল করব। পাস করে আপনাকে দেখাই দিলাম যে আবির চাইলে সব পারে। আমি জিতে গেছি, আপনি হাইরা গেছেন, আপনার নাক কাটা গেছে। না আবির, আমি হারিনি, আমার নাকও কাটা যায়নি, বরং আমার গর্ব হচ্ছে তুমি পাস করতে পেরেছো। কনগ্রাচুলেশনস। মানে আমি পাস করছি, আপনার গর্ব হচ্ছে কেন? আপনার তো রাগ করার কথা। আবির, তুমি ব্যাপারটা কিভাবে নিবে সেটা আমি জানি না, তবে প্রথম যেদিন তোমাকে ভার্সিটি দেখেছিলাম সেদিনই তোমার প্রতি একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়েছিল। এরপর তোমাকে যতই দেখেছি ততই সেই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়েছে। তাই আমি চেয়েছি তুমি তাড়াতাড়ি পরীক্ষায় পাশ করে ভার্সিটি থেকে চলে যাও, যাতে আমি তোমাকে আমার মনের কথাটা বলতে পারি। সেজন্য আমি নিজে থেকে তোমাকে প্রাইভেট পড়িয়েছি। তোমাকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দিতাম না, অন্য কোনো মেয়ের সাথে মিশতে দিতাম না। আমার প্রতি একটা জেদ, ক্ষোভ তৈরি করেছি, যাতে আমার উপর রাগ করে হলেও তুমি ভালো মতো পড়ালেখাটা করো আর পরীক্ষায় পাশ করো। আজকে তুমি পাশ করেছো, তুমি ভার্সিটি ছেড়ে চলে যাবে। এখন তো তুমি আমার স্টুডেন্ট না, তাই আমার মনের কথাটা তোমাকে আমি বলতেই পারি। আমি তোমাকে ভালোবাসি আবির, আই লাভ ইউ। থ্যাংক ইউ ম্যাডাম, আপনার মনের কথাটা বলার জন্য। আমিও আপনাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য সারপ্রাইজ সাথে করে নিয়ে আসছি। কি সারপ্রাইজ? এক সেকেন্ড। রিয়া, এই মেয়েকে? কেন, আপনার জন্য সারপ্রাইজ। আরে রাখো তোমার সারপ্রাইজ, এই মেয়েকে, ওর পরিচয় কি সেটা আগে বলো। ম্যাডাম, ও হচ্ছে রিয়া, আমার গার্লফ্রেন্ড প্লাস হবু বউ। আমি এখন পরীক্ষা পাশ করছি, কয়েকদিন পর আমরা বিয়ে করব। হোয়াট? জি, আপনি কি করে ভাবলেন? আপনি আমাকে স্টুডেন্ট লাইফে যেই টর্চার করছেন, যেই অপমান করছেন, যে খারাপ ব্যবহার করছেন, এরপরে আমি আপনাকে ভালোবাসবো, আপনাকে বিয়ে করব। আই হেট ইউ ম্যাডাম। রিয়া, আই লাভ ইউ। অসম্ভব, আমি জীবনে কাউকে আমার ভালোবাসার কথা, আমার মনের কথা বলি নাই। আজকে যেহেতু আমি তোমাকে বলছি, আমাকে তোমার ভালোবাসতেই হবে। মগের মুলুক পাইছেন? আমার বয়ফ্রেন্ড কেন আপনাকে ভালোবাসবে? শোনেন ম্যাডাম, ম্যাডামের জায়গায় থাকবেন। খবরদার আমার বয়ফ্রেন্ড থেকে
100 হাত দূরে থাকবেন আপনি। এই তুই চুপ, হাড্ডির মতো থাক, কাবাবের মাঝখানে আসিস না। আবির তুমি শুধু আমার। অসম্ভব, আবির শুধু আমার, ওকে শুধু আমি ভালোবাসি, আর ওকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কেড়ে নিতে না পারলেও আমি ছিনতাই করে আবিরকে নিয়ে যাব, তাও তোমার হইতে দিব না। আবির প্লিজ ওর কথা শুনো না। বললেই হলো, আবিরের জন্য আমি আমার স্বামীর সংসার ছেড়ে চলে আসছি, আর আমি মরে গেলেও ওকে আমার কাছ থেকে আলাদা হতে দিব না। এই কি বললা তুমি? আমার জন্য স্বামীর সংসার ছেড়ে চলে আসছো মানে? তুমি কি বিয়ে করছিলে নাকি? না বেবি, মানে বিয়ে একটা মানে হয়েছিল, ওসব কিছু না, আমি তো তোমাকে ভালোবাসি। তোর ভালোবাসা কে তোরে ভালোবাসতে বলছে? তুই আমারে বলস নাই কেন তুই যাকে বিয়ে করছিলি? আল্লাহ, আমি পরীক্ষায় পাস করলো, প্রেমের পরীক্ষায় আবার ধরা খাইলাম। ছাড়, আমি তোরে ঘৃণা করি। আই হেট ইউ। বুঝা আবির, ওর তো একটাই বিয়ে হয়েছে, আরেকটা বিয়ে তুমি করে ফেলো না। ম্যাডাম, আপনি এসবের মধ্যে একদম কথা বলবেন না। আমি আপনাকেও ঘৃণা করি। আই হেট ইউ। বেবি শোনো, এসব তো হয় এখন, এগুলো কোনো ব্যাপার না, আমি তো তোমাকে ছেড়ে যাবো না। একদম ঘুষা মেরে নাক মুখ ফাড়ালাম। আচ্ছা মারো, আমাকে মারো, কোনো প্রবলেম নাই বেবি, আমাকে আরো মারো তুমি।